الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار صدق الله العظيم الحمد لله الحمد لله الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে তিনি আমাদেরকে মহিমান্বিত কোরআনের এই বরকতময় মজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে শান্তি আসে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। এরপর আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, শুনে রাখো আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরে শান্তি প্রতিষ্ঠা হয়, অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক হাদিসের বর্ণনা অনুযায়ী সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে তিলাওয়াতে কোরআন। তিলাওয়াতে কোরআন মানুষের অন্তরে শান্তি আনে। মানুষ শান্তি খোঁজার জন্য, পেরেশানি থেকে একটুখানি মুক্তি পাওয়ার জন্য, নিজেকে রিল্যাক্স করার জন্য বিভিন্ন কাজে জড়াতে চায়, ভালোবাসে, এবং সে যেই কাজে জড়ায় নিজের মন মতো, খায়েশ মতো, সেই কাজে জড়ানোর পরে সে আরও বেশি পেরেশানিতে লিপ্ত হয়, আরও বেশি পেরেশানির মধ্যে পড়ে যায়। সাময়িক দুনিয়াবি যেগুলো আল্লাহ তাআলাকে নারাজ করে যে শান্তি, যে প্রশান্তি, সেগুলো সাময়িক, কিন্তু সেটার ব্যথা এবং পরবর্তী সময়ে সেটার যে অনুশোচনা, সেটার জন্য মনের মধ্যে পেরেশানি আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায়। শান্তি তো সেই পথে, যে পথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শান্তি অর্জন করতে বলেছেন। এজন্য শান্তি চাইতে হলে শান্তির মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আমাদেরকে তেলাওয়াত করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সূরা আলে ইমরানের 10 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি আজকে। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলছেন, সূরা আলে ইমরানের, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, যারা কুফরি করেছে, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে রিজিক দিচ্ছেন, মানুষকে লালন পালন করছেন, মানুষের প্রতিনিয়ত প্রতিটি প্রয়োজন পূর্ণ করছেন, সেই আল্লাহ তাআলাকে যারা বিশ্বাস করে না, আল্লাহ বলছেন, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, কিছুতেই তাদের সহায় সম্পত্তি এবং সন্তান সন্ততি আল্লাহর মোকাবেলায় তাদের কোনো কাজে আসবে না। মানুষ এই পৃথিবীতে ভরসা করে নিজের সন্তান সন্ততির উপরে, ভরসা করে নিজের অর্জিত সহায় সম্পত্তির উপরে। তাওয়াক্কুল তো আল্লাহ তাআলার উপরে করা উচিত, এবং ঈমানদাররা সেটাই করে। সহায় সম্পত্তি থাকলেও আল্লাহর উপরে ভরসা করে, না থাকলেও আল্লাহর উপরে ভরসা করে। সন্তান সন্ততি থাকলেও আল্লাহর উপরে ভরসা করে ঈমানদাররা, না থাকলেও আল্লাহর উপরে ভরসা করে। তো যারা কাফের
তাদের একমাত্র ভরসার জায়গা হচ্ছে নিজেদের অর্জিত সহায় সম্পত্তি এবং সন্তান সন্ততি। আল্লাহ বলতে তাদের কাছে কোনো কিছু নাই, আল্লাহকে তারা অস্বীকার করেছে, তো তার উপরে ভরসা করবেই বা কীভাবে? এখন ভরসার কেন্দ্রবিন্দু জায়গা হচ্ছে সন্তান সন্ততি আর সহায় সম্পদ। কিন্তু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে এই সহায় সম্পদ, এই সন্তান সন্ততি কাফেরদের কোনো কাজেই আসবে না। এটা হলো একটা অবস্থা, একটা শাস্তি। দ্বিতীয় শাস্তি কি? উলাইকা হুম ওয়াকুদুন নার, আর এই কাফেররাই হবে জাহান্নামের লাকড়ি। জাহান্নামের লাকড়ি হবে এই কাফেররাই। সূরা বাকারাতে আমরা পড়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে ওই আগুনকে তোমরা ভয় করো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর দিয়ে সেই আগুনটা জ্বালানো হবে। মানুষ বলতে কোন মানুষ? যারা আল্লাহকে বিশ্বাস করে না, কাফের, মুশরিক, বদ্দিন, মুনাফিক, তাদের মাধ্যমে এই জাহান্নামের আগুনকে জ্বালানো হবে। কি কঠিন আগুন হবে সেই আগুন! আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুন থেকে আমাদেরকে হেফাজত করেন। কাফেরদের উদাহরণ কেমন, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা বলছেন, কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। কাফেরদের দুনিয়াবী অবস্থা, পার্থিব জীবনের অবস্থা এবং পরিণত জীবন, অর্থাৎ আখিরাতের জীবনের অবস্থা হল ফিরআউন পরিবারের ন্যায়। এবং ফিরআউনের পূর্বে, ফিরআউন পরিবার, ফিরআউনের সভাসদদের পূর্বে যারা কুফরি করেছে, তাদের যেই দুনিয়ার হালত হয়েছিল, তাদের যেই আখিরাতের পরিণতি, ঠিক অন্যান্য কাফেরদের আখিরাতের পরিণতি একই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফিরআউনের কথাটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন, কারণ ফিরআউন যত কাফের, বড় বড় কাফের এই দুনিয়া থেকে গিয়েছে, এদের মধ্যে ফিরআউন ছিল সকল কাফেরের আদর্শ। সব কাফের একেবারে সরকার এবং গুরু হচ্ছে এই ফিরআউন। অন্য কোনো কাফের সরকার এই কথা বলে নাই আমি তোমাদের রব, কিন্তু ফিরআউন নিজের সম্পর্কে বলতো আমার রব্বুকুম আ'লা, আমি কেবল তোমাদের রবই না, বরং আমি তোমাদের মহান রব, বড় রব। এরপরে সে তার রব হওয়ার, বড় রব হওয়ার প্রমাণ দিত। আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি। এই যে দেখো না মিশরের রাজত্ব আমার হাতে, এবং এই যে নদ নদী দেখছো আমার পাদদেশ দিয়ে যেগুলো বয়ে যায়, আমার রাজপ্রাসাদের পাশ দিয়ে যেগুলো বয়ে যায়, এগুলো তো আমার আদেশেই বয়ে যাচ্ছে। আজকে অর্ডার দিলে এই নদ নদীর পানি বয়ে চলা বন্ধ হয়ে যাবে, ভাবখানা জমে। তো এরকম উদ্ভট কথা ফিরআউনের মতন অন্য কাফেররা বলেছে, কিন্তু কম বলেছে। বলে যে নাই তা না, বলেছে, কিন্তু ফিরআউনের কথাবার্তা ছিল চরম মাত্রার অহংকারের ভরা, চরম মাত্রার অহংকারের ভরা। এই জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে কাফেরদের পরিণতি আলোচনা করতে গিয়ে ফিরআউনের কথা আলোচনা করেন, যে দেখো সবথেকে বড় অহংকারী যে ছিল সেই টিকতে পারেনি, সেই আল্লাহর মোকাবেলায় এত কিছু দাবি করার পরে নিজে টিকতে পারেনি, ধ্বংস তার জন্য অনিবার্য ছিল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের মোকাবেলা করে এই পৃথিবীতে অন্য আর কেউ টিকতে পারবে না। কাযালিক আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। তো এখানে ফিরআউনের আলোচনা, ফিরআউনের সাথে সাথে ফিরআউনের সভাসদ বর্গ, তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে কাফেরদের পরিণতি হবে ফিরআউনের সহযোগীদের মতো। আলুন শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে পরিবার। আমরা দুরূদ শরীফের মধ্যে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ তুমি দুরূদ ও সালাম, শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে এবং তার পরিবার বর্গের উপরে। আলু শব্দের অর্থ হলো পরিবার। তো ফিরআউনের পরিবারের সদস্য ছিল মাত্র একজন, সে একাই একটা পরিবার, তার আর কোনো পরিবার ছিল না। স্ত্রী ছিলেন আসিয়া, তার স্ত্রী, কিন্তু তিনি তো তার পরিবারের সদস্য না।
কারণ তিনি ছিলেন ইমানদার ছিলেন তিনি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন হযরত নূহ আলাইহিস সালাম প্রসঙ্গে, নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ আমার সন্তানটা ডুবে যাচ্ছে, তুমি তাকে হেফাজত করো, সে তো আমার পরিবার বন্ধু, আর তুমি ওয়াদা করেছো আমার পরিবারকে তুমি রক্ষা করবে। আল্লাহ তাআলা বললেন, কে বলে? তুমি দাবি করছো এ তোমার সন্তান, তোমার পরিবার বন্ধু। আমি আল্লাহ বলছি যে ইন্নাহু লাইসা মিন আহলি, এ তোমার পরিবার বন্ধু না, এ তোমার পরিবার বন্ধু না। তো ঈমান থাকলে ঈমানদারের পরিবার বন্ধু আরেকজন হতে পারে। অনুরূপভাবে কাফের তার পরিবারভুক্ত সদস্য আরেকজন হতে পারে। তো এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলু ফিরআউনের পরিবার, এই পরিবারের সদস্য কারা? এই পরিবারের সদস্য হচ্ছে হামান, কারুন, তার সভাসদবর্গ, তার যে ওজির মন্ত্রী এরা ছিল, এরা হলো তার পরিবারভুক্ত। এদের আলোচনা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন কেন করেছেন? কারণ ফিরআউনের এই পরিবার, মানে তার সভাসদবর্গ, তার মন্ত্রী ওজির যারা ছিল, এরা সবসময় ফিরআউনকে বিভিন্নভাবে উৎসাহিত করত আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য, আল্লাহ তাআলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য, নবীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য খোঁজাতে থাকতো। আপনি এটা করবেন না, স্যার, বস, এভাবে বলে বলে শুধুমাত্র ফিরআউনকে যত রকমের মন্দ কাজ আছে সেই মন্দ কাজের প্ররোচনা দিতে হচ্ছে। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেছেন যে ফিরআউনের সভাসদবর্গ, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউন, ফিরআউনের সম্প্রদায়ের যারা সভাসদবর্গ ছিল তারা একবার এসে ফিরআউনকে বলল, আতাদাউ মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়া ইয়াদারকা আলিহাতাক। হে ফিরআউন, আপনি তো আমাদের মহান নেতা, এই যে মূসাকে দেখতে পাচ্ছেন এবং মূসার পরিবার বা মূসার সম্প্রদায়কে দেখতে পাচ্ছেন, এরা তো আমাদের এলাকায় বিশৃঙ্খলা তৈরি করছে, আমাদের দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। প্রত্যেকে এক ধর্ম, ঈমান নামক এক ধর্ম নিয়ে এসেছে, এগুলোর মাধ্যমে সে বিশৃঙ্খলা তৈরি করছে। ওকে কি আপনি বিশৃঙ্খলা তৈরির সুযোগ দিবেন? এই যে মানুষকে দলে দলে ঈমানের পথে নিয়ে যাচ্ছে, এটা তো একটা বিশৃঙ্খলা। এই বিশৃঙ্খলার সুযোগ আপনি তাকে দিবেন এবং তার সম্প্রদায়কে এভাবে ছেড়ে দিবেন, কিছু বলবেন না? তো রাজাকে যদি তার ওজির মন্ত্রীরা এভাবে যদি খোঁচাতে থাকে, বিভিন্ন বাহিনী মিলে রাজাকে যদি কুপরামর্শ দিয়ে থাকে, রাজা তো বলবে, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার করা দরকার, আমার ক্ষমতা এভাবেই প্রদর্শন করা দরকার। তো তখন সে বলল, ফিরআউন এই কথা শোনার পরে বলল, সানকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম, দাঁড়াও, বনি ইসরাঈলের ছোট ছোট বাচ্চাদেরকে আমি টুকরো টুকরো করে হত্যা করব এবং এদের যে নারী আছে নারীদেরকে বাঁচিয়ে রেখে এদেরকে আমি দাসী বানাবো। ওয়া ইন্না ফাওকাহুম লাকাহিরুন, আর আমরা বনি ইসরাঈলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার মতো শক্তি রাখি, কারণ আমাদের বিরাট বড় বাহিনী আছে। এই বাহিনীর মাধ্যমে আমরা বনি ইসরাঈলের উপরে যে কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করার শক্তি রাখি। তো আলে ফিরআউনের যে পরিবার, অর্থাৎ তার সভাসদবর্গ, তার মন্ত্রী ইত্যাদি, এরা ফিরআউনের মতোই খবিস ছিল, জঘন্য ছিল। ফিরআউনকে যাবতীয় মন্দ কাজের ব্যাপারে উৎসাহ দিতে থাকত। তো আল্লাহ তাআলা বলছেন, কাযযাবু বিআয়াতিনা, ফিরআউন পরিবার মানে ফিরআউনের সভাসদবর্গ আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে। ফলে কি হয়েছে? ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। মাত্র আল্লাহ তাআলা বললেন যে তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছিল। এখন আয়াতের ধারাবাহিকতা তো ভাষ্য তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী এরকম হওয়ার কথা যে তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, আমি তাদেরকে দিয়েছি। তারা আমার আয়াতকে অস্বীকার করেছে, এজন্য আমি তাদেরকে দিয়েছি।
কিন্তু আল্লাহ তাআলা এই ধারাবাহিকতায় কথা বলেন নেই। আল্লাহ তাআলা কি বলছেন? তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে। এখানে একটা শিক্ষা আছে আমাদের জন্য। এই শিক্ষাটার বালাগাতি নাম, আরবি অলঙ্কার শাস্ত্রের নাম হচ্ছে ইলতিফাত। হঠাৎ করে কথাবার্তার মোড় পরিবর্তন করে অন্যভাবে কথা উপস্থাপন করা। সূরা ফাতিহার মধ্যে এই ইলতিফাতের ব্যবহার আমরা দেখি। সেটা কি? আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে বলছি, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি রহমান রহিম, যিনি বিচার দিবসের মালিক। ততক্ষণ আমরা বলে আসছিলাম আল্লাহ রব্বুল আলামিন এমন এমন। হঠাৎ করে আল্লাহকে সম্বোধন করে বলছি ইয়াকা না'বুদ, হে আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। এতক্ষণ ছিল তিনি তিনি তিনি, আর এখন হয়ে গেল আপনি। মানে বান্দার আল্লাহর সাথে বান্দার প্রেম ভালোবাসা এতটাই উচ্চতায় পৌঁছে গেছে, এখন আর তিনি না, এখন তুমি হয়ে গেছে। যেন আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে তার কাছে নিবেদন করছি যে আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তো এখানেও ইলতিফাত হয়েছে। এই ইলতিফাতের পদ্ধতিটা হচ্ছে, বা এই ইলতিফাত থেকে শিক্ষার যে বিষয়টা আমাদের জন্য, সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলামিন বলছিলেন তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে, আমি তাদেরকে পাকড়াও করেছি, এটা বলেন নাই। উদ্দেশ্য এটা বোঝানো যে আমি তাদেরকে পাকড়াও করেছি, এই আমার সাথে তাদের নিসবত, আমার সাথে তাদের সম্পর্ক, এই শব্দটা আমি উচ্চারণ করতে চাই না। এই শব্দটা আমি উচ্চারণ করতে চাই না। ওরা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আল্লাহ তাদেরকে ধরেছে। এখন যদি এভাবে বলা হয় ওরা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, আমি তাদেরকে ধরেছি, তাহলে আমার সাথে তাদের একটা ডিরেক্ট সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্ক আমি আল্লাহ রাখতে চাচ্ছি না। এই জন্য আল্লাহ তাআলা ব্যবহার করলেন ইলতিফাত পদ্ধতি। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছেন তাদের গুনাহের কারণে। আল্লাহু শাদীদুল ইকাব, আর আল্লাহ রব্বুল আলামিন তিনি কঠিন শাস্তিদাতা, কঠিন শাস্তিদাতা। এরপরে 12 নম্বর আয়াত। 12 নম্বর আয়াতে এই আয়াতটি নাযিল হয়েছে কোন কোন তাফসীরবিদদের মতে এই আয়াতটি 12 নম্বর আয়াতটি সূরা আলে ইমরানের 12 নম্বর আয়াতটি নাযিল হয়েছে বদর যুদ্ধ পরবর্তী একটি ঘটনাকে কেন্দ্র করে। বদর যুদ্ধের মধ্যে আমরা জানি যে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313, আর কাফের কুরাইশের সংখ্যা ছিল 1000-এর বাহিনী। তো এই বিরাট বড় বাহিনীকে এবং ওই কাফেরদের যে সৈন্যরা এসেছিল তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে এসেছিল। আর কুরাইশের বিপক্ষ দল অর্থাৎ মুসলমানরা তারা যুদ্ধের জন্য বেরই হন নাই, তারা বের হয়েছিলেন ব্যবসায়িক একটা কাফেলাকে ধরবেন এই উদ্দেশ্যে। পথে ঘটনা এরকম ঘটে গেল যে এখন যুদ্ধের দিকে যেতে হবে। সাথে ছিল মাত্র 2টা ঘোড়া, 2-1টা উট এবং অল্প একটা তরবারি, তেমন রসদ সামগ্রী তেমন কিছু ছিল না। এই অবস্থাতে যুদ্ধের ময়দানে যাওয়া হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, মুসলমানদেরকে জয়দান করেছে। তো এই বিজয়ের পরে মদিনায় যে সকল ইহুদিরা বসবাস করত তারা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করে। একটা মন্তব্য ছিল এরকম যে মুহাম্মদ এবং তার অনুসারীরা এমন দলের বিপক্ষে যুদ্ধ করেছে যেই দলের যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, এই জন্য মুহাম্মদ এটা জয়লাভ করেছে। যুদ্ধ সম্পর্কে আসল অভিজ্ঞতা তো আছে আমাদের, মানে ইহুদিদের। আমাদের সাথে যদি এই মুহাম্মদ কোনো সময় যুদ্ধে লাগতে আসে তাহলে আমরা তাকে বুঝাই দিব যুদ্ধ কাকে বলে। তো এই রকমের কথা বলা এটা বিদ্রোহের সামিল ছিল। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় আসার পরে সব জনগোষ্ঠীকে নিয়ে, সে ইহুদি হোক অথবা অন্য কোনো ধর্মাবলম্বী হোক অথবা অন্য কোনো কওমের সাথে সম্পর্ক রাখুক, সবার সাথে তিনি বসে সভা করেছেন এবং তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে মদিনা শহর
এর মাধ্যমে সবাইকে এক সঙ্গবদ্ধ করেছে, যাতে করে সহাবস্থান করা যায়, একসাথে থাকা যায়। সবাই এটার প্রতি শ্রদ্ধা জানিয়েছে যে না, আমরা পরস্পরকে সহযোগিতা করবো, কেউ কারো বিপক্ষে কোন রকমের কটু শব্দ বাক্য ব্যবহার করব না। বিশেষ করে ফাটল তৈরি হয় এমন কোনো বাক্য আমরা ব্যবহার করব না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদিদের সেই কথাটা পৌঁছল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কাইনুকা, ইহুদিদের একটি গোত্র, তাদের যেই বাজার ছিল সেই বাজারে ইহুদিদেরকে জমা করলেন। জমা করে তাদেরকে বললেন যে দেখো, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা, ইসলাম গ্রহণ করা, এটা আমাদের সবার কর্তব্য। তাদেরকে ওয়াসিয়ত করলেন এবং এটাও বললেন যে তোমরা সতর্ক হও, সাবধান হও। যদি সাবধান না হও তাহলে দেখো কুরাইশের উপরে যেরকম আযাব এসেছে তোমাদের উপরে আযাব আসতে পারে, শাস্তি আসতে পারে, এই জন্য সাবধান থাকো। এটা বলেন নেই যে তোমরা এই শব্দ ব্যবহার করেছো। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, কিন্তু স্বাভাবিকভাবে তাদেরকে পজিটিভ ভঙ্গিতে, ইতিবাচক ভঙ্গিতে কিছু কথা শোনায় দিলেন, যাতে করে তারা সামনে থেকে এরকম শব্দ ব্যবহার না করে। কিন্তু মনে মনে যেই কথা থাকে সেটা তো মানুষ বেশিক্ষণ আর মনের ভিতরে লুকায় রাখতে পারে না। তারা ওই মজলিসেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলে বসলো যে তোমার তো সাক্ষাৎ হয়েছে এমন এক সম্প্রদায়ের সাথে, যে সম্প্রদায়ের যুদ্ধ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আমাদের সাথে যদি লড়াই করতে আসো তাহলে আমরা তোমাদেরকে মজা দেখাবো। ঠিক আছে, আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি। ইহুদিরা বললো আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি, তোমাদেরকে আমরা দেখাচ্ছি কি আমরা কেমন যুদ্ধ পাবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, আমরাও তোমাদের বিরুদ্ধে লড়াই করব। তো বনু কাইনুকা এই গোত্রকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরুদ্ধ করে রাখলেন। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিতে চাইলেন, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই, যে ছিল মুনাফিকদের সর্দার, তখন সে ইসলাম প্রকাশ করত, সে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু এই এলাকার অনেক পুরাতন একজন সর্দার, তাই পুরনো সর্দার হিসেবে আপনার কাছে আমার আপত্তি হচ্ছে, এদেরকে আপনি মাফ করে দেন, এদেরকে কিছু বলেন, ছেড়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, তোমার কথার ভিত্তিতে আমি এদেরকে ছেড়ে দিচ্ছি, কিন্তু ছেড়ে দেওয়ার অর্থ এই যে তারা মদিনায় থাকতে পারবে, মদিনা থেকে তাদেরকে চলে যেতে হবে। তো বনু কাইনুকা গোত্রকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দেন। তারা খাইবার সহ বিভিন্ন জায়গায় বসতি স্থাপন করে। তো এই ঘটনাকে কেন্দ্র করে সূরা আলে ইমরানের 12 এবং 13 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল্লাযীনা কাফারু, হে নবী আপনি কাফেরদেরকে বলেন, সাতুগলাবুন, অচিরেই তোমাদের পরাজয় ঘটবে, ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এবং তোমাদেরকে একত্র করা হবে জাহান্নামে, তোমাদেরকে একত্র করা হবে জাহান্নামে। ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নাম কতই না মন্দ ঠিকানা, জাহান্নাম কতই না মন্দ ঠিকানা। এরপরে 13 নম্বর আয়াত, যেই 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বদর যুদ্ধের একটা চিত্র ফুটিয়ে তুলছেন, যে কথাগুলো মূলত ইহুদিদেরকে বলা হয়েছে। আল্লাহ তাআলা কি বলেন, قد كان لكم آية في فئتين التقتا, তোমাদের জন্য তো অবশ্যই নিদর্শন রয়েছে, শিক্ষা গ্রহণ করার যাবতীয় বস্তু রয়েছে। কোথায়? সেই দুই দলের মধ্যে, যেই দুই দল যুদ্ধে লিপ্ত হয়েছিল, মানে কুরাইশ এবং মুসলমানরা। কুফারে কুরাইশ, কুরাইশের কাফের এবং মুসলমানরা যে যুদ্ধে লিপ্ত হয়েছিল, এই যুদ্ধের যাবতীয় ঘটনার মধ্যে তোমাদের জন্য শিক্ষা আছে। এই শিক্ষা দেখে তোমরা সামনের সবক গ্রহণ করো, সামনের জন্য তোমরা সতর্ক হও। আল্লাহ তাআলা বলছেন, ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, এই দুই দলের একটি দল আল্লাহর রাস্তায় লড়াই করছিল। এই দুই দলের একটি দল আল্লাহর রাস্তায় লড়াই করছিল, অর্থাৎ মুসলমানরা। ওয়া উখরা কাফিরাতুন, আর দ্বিতীয় দলটি ছিল কাফের, আল্লাহর প্রতি অবিশ্বাসী। আল্লাহ তাআলা এখানে
এই কথা বলেন নাই যে আর দ্বিতীয় দলটিও লড়াই করছিল শয়তানের পথে, এটা আল্লাহ তাআলা বলেন নাই। কারণ শয়তানের পথে যে লড়াই করে তার লড়াই তো লড়াই নেই, সেটা হচ্ছে মাকড়সার বাসা। শয়তানের পক্ষে যেই দল, শয়তানের পক্ষে তাগুতের পক্ষে যেই দল, দেখতে তাদেরকে অনেক শৌর্যে বীর্যে শক্তিতে অস্ত্র সমস্ত দিক থেকে তাদেরকে অনেক বড় মনে হতে পারে, তো আসলে সেটা হচ্ছে মাকড়সার বাসা, সেটার মধ্যে কোনো শক্তি নেই। ফিআতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, তো একটা দল লড়াই করছিল আল্লাহর রাস্তায়, আর দ্বিতীয় দলটি ছিল কাফের। ইয়ারাউনাহুম মিথলাইহিম রা'য়াল আইন, কাফের দলটি মুসলমান দলটিকে দেখতে পাচ্ছিল নিজেদের দুই চোখ। কাফের দলটি মুসলিম দলটিকে দেখতে পাচ্ছিল নিজেদের দুই চোখ। বদরে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা হচ্ছে 1000। তো সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে আরেকভাবে, এই ঘটনাটাকে আরেকটু বিস্তৃতভাবে আলোচনা করেছেন। সেখানের আয়াত হচ্ছে ইয ইউরিকাহুমুল্লাহু ফি মানামিকা কালিলা, আল্লাহ রাব্বুল আলামিন হে নবী আপনাকে স্বপ্নে দেখালেন যে আপনি যেই দলটির সাথে লড়াই করবেন, অর্থাৎ কুফারে কুরাইশ, তাদের সংখ্যা খুব কম। ওয়ালাউ আরাদাহুম কাসীরান লাফাশিলতুম ওয়া লাতানাযা'তুম ফিল আমর ওয়ালাকিন্নাল্লাহা সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নে সংখ্যা কম দেখিয়েছেন, বেশি দেখান নাই। কারণ যদি বেশি দেখাতেন তাহলে আপনারা চিন্তা করে যেতেন, এবং আপনার সাথে যে সাহাবীরা আছেন এরা পরস্পর বিভিন্ন কথাবার্তায় লিপ্ত হতেন যে এত বড় সংখ্যক এই কাফের বাহিনীর সাথে আমরা কিভাবে লড়াই করব, এরকম বিভিন্ন আলোচনা আসার আশঙ্কা ছিল। এই জন্য আপনাদেরকে আমি স্বপ্নে দেখালাম যে কাফেরদের জনসংখ্যা খুব কম। আর দ্বিতীয় দিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, কাফেরদেরকে স্বপ্নে দেখালেন এবং বাস্তবেও তাদের সামনে উপস্থাপন করলেন যে মুসলমানদের সংখ্যা কাফেরদের তুলনায় অনেক বেশি, মুসলমানদের সংখ্যা কাফেরদের তুলনায় অনেক বেশি। অর্থাৎ কাফেররা হলো 1000, কিন্তু তারা দেখতে পাচ্ছিল যে মুসলমানরা আপনার 2000। আসলে বাস্তবে মুসলমানরা তো 313, কয়েক গুণ বেশি তারা মুসলমানদেরকে দেখতে পাচ্ছিল। কেন আল্লাহ রাব্বুল আলামিন এমন হালত ঘটালেন? যাতে করে কাফেরদের অন্তরে ভয় ঢুকে যায়। আর মুসলমানরা যখন 1000-এর সৈন্যকে আরো কম করে দেখতে পাচ্ছে, তখন মুসলমানদের অন্তরে আরো শক্তি সঞ্চারিত হচ্ছে। তো হাতে গোনা মাত্র কয়েকজন ব্যক্তি, এদেরকে আমরা ফু বেড়ে উড়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের অন্তরে শক্তি ঢোকানোর জন্য এবং কাফেরদের অন্তরে ভয় ঢোকানোর জন্য এই হালত ঘটিয়েছে। তো সেই কথাটাই আল্লাহ তাআলা বলছেন এখানে। দ্বিতীয় দলটি ছিল কাফের, তারা মুসলমানদেরকে দেখতে পাচ্ছিল তাদের দ্বিগুণ, রা'য়াল আইন, চোখের দেখায় দ্বিগুণ দেখতে পাচ্ছিল। বাস্তবে তো 313, অর্থাৎ নিজেদের চাইতে অনেক কম। মূলত আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন যাকে তিনি চান, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের মাধ্যমে শক্তিশালী করেন। এই যে জনসংখ্যাকে বা সৈন্যবাহিনীকে, বিপরীত পক্ষকে নিজেদের চাইতে কম দেখা এবং নিজেদের হালত কাফেরদের সামনে বড় উপস্থাপন হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নুসরত, একটা সাহায্য। দুনিয়ার কাজের ক্ষেত্রে আপনার সামনে অনেক কাজ আছে, আপনার সামনে অনেক কাজ পড়ে আছে, চিন্তা করছেন যে এটা আমার 2 দিন লাগবে, 3 দিন লাগবে, কিন্তু হঠাৎ করেই আপনার অন্তরে এরকম হালত তৈরি হলো যে আপনি দেখতে পাচ্ছেন যে আরে কাজ তো মাত্র অল্প সময়, বসলেই শেষ হয়ে যাবে, এটা 2-3 দিনের কাজ। এই যে এই হালতটা তৈরি হওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নুসরত, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য। হজের সফরে আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার সুযোগ দিয়েছেন। তো একটা হচ্ছে যে সহজভাবে চলার জন্য ম্যাপ দেখা, এটা ঠিক আছে, ম্যাপ আল্লাহ রাব্বুল আলামিন এই যুগে আমাদেরকে দিয়েছেন।
এটা ব্যবহার করা যেতে পারে, ব্যবহার করা উচিত ক্ষেত্র বিশেষ। কিন্তু যখন আপনি হিসাব করবেন যে আমাকে হাঁটতে হবে আজকে 9 কিলোমিটার, রোদের ভিতরে আমাকে হাঁটতে হবে আজকে 10 কিলোমিটার, তাই যদি এই হিসাব করেন আপনি হাঁটতে পারবেন না। এই 10 কিলোমিটার আপনি হাঁটতে পারবেন না, রোদের ভিতরে কিভাবে হাঁটবেন? বাংলাদেশের রোদের মধ্যে হাঁটা যায় না, আর ওখানকার রোদ একটু পর পর দেখবেন যে গলা টলা সব শুকিয়ে যাচ্ছে। আর যখন আপনি আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিবেন যে 10 কিলোমিটার কি, এটা কোনো কিছু না, তখন আপনার শরীর যতই দুর্বল হোক, পায়ে হাঁটতে পারেন না, কোমরে ব্যথা, দেখুন সব কিছু সহজ হয়ে যাচ্ছে। এই 10 কিলোমিটারের পথ হাঁটার পরে আপনার কাছে মনে হবে মাত্র 1 কিলোমিটার হাঁটিনি। এটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ নসরত। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা শক্তি যোগান তার নুসরতের মাধ্যমে যাকে তিনি চান। আমি যেন যাকে তিনি চাচ্ছেন সেই দলভুক্ত হতে পারি, যাকে তিনি চাচ্ছেন আল্লাহ যেন আমাকে চান আমি সেই দলভুক্ত হতে পারি, সেই চেষ্টা করা চাই। ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, নিঃসন্দেহে এর মধ্যে রয়েছে শিক্ষা কাদের জন্য? যাদের চক্ষু আছে, যাদের চোখ আছে, অন্তর্দৃষ্টি যাদের আছে, তাদের জন্য অনেক শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।